জান্নাতীদের সবচেয়ে মজা, সবচেয়ে আনন্দ কখন হবে জানেন? জান্নাতে ঢুকানোর পরে সবচেয়ে আনন্দ হবে যখন ঘোষণা হবে আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, কোনোদিন মউত হবে না। দ্বিতীয় আরো আনন্দ হবে যখন বলবে আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আরো আনন্দ বেড়ে যাবে যখন তৃতীয় ঘোষণা হবে আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আরো আনন্দ বেড়ে যাবে যখন চতুর্থটা বলবে আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই চারটাকে আরো আনন্দময় করে দিবে তিন ঘোষণা, আরো তিনটা গ্যারান্টি দিবে, গ্যারান্টি কার্ড দিয়া দিবে, কার্ড মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। দ্বিতীয় গ্যারান্টি কার্ড ওয়াতালুদ্দু আ'ইনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। চোখে লাগা বোঝেন? চোখে লাগা বোঝেন? মাঝে মাঝে চোখে লাগে না? বাড়ি দেখলে লাগে, গাড়ি দেখলে লাগে, ঠিক না? কাপড় চোপড় দেখলে লাগে, ঠিক না? যুবক তো সারাদিন কত কিছু চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে আবার জুতোও দেখায়, ঠিক না? ঠিক না? না মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে যাবে। যুবক তো সারাদিন কত কিছু চোখে লাগে, ঠিক না? সমস্ত ফার্নিচার হবে 8 প্রকারের জিনিস দিয়া, সোনা দিয়া, রূপা দিয়া, জবরজুদ দিয়া, চমরজুদ দিয়া, ইয়াকুত দিয়া, মারজান দিয়া, মুক্তা দিয়া, না হয় হীরা দিয়া। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করে। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই, ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। শুধু বাজ ভাঙতে দেরি, চেঞ্জ হতে দেরি হবে না। আল্লাহ পড়াইও দিবে, আবার খোলায়ও দিবে, নিজের খুলতেও হবে না, পড়তেও হবে না, এই কষ্টটাও দিবে না। জান্নাতের ভিতরে বুক থাকবে 70 হাজার আইটেম, 24 ঘন্টা সাজানো থাকবে। কোনো বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। জান্নাতে কোনো পেশাব পায়খানা হবে না, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। বলবে হজম হবে কিভাবে? তো ওটার জন্য দুনিয়ার একটা সিস্টেম বুঝাইলে বোঝানো যায়। অ্যালকোহল যেরকম অক্সিজেন পাইলে হাওয়া হয়ে যায়, উড়া যায়, এক লোকমা খাবে আর এক লোকমা ঢুকাইতে যাবে, যাইতে দেরি, আগের লোকমা অক্সিজেনের মাধ্যমে হাওয়া হয়ে যেতে দেরি হবে না, আবার সুগ্রাণ হয়ে বাহির হবে। এক গ্লাস পান করে যখন আরেক গ্লাস পান করতে যাবে, আগেরটা এরকম অক্সিজেনের মাধ্যমে হাওয়া হয়ে যাবে। এরকম খাইতে থাকবে, হাওয়া হইতে থাকবে। 70 আইটেম খাবে, 1000 আইটেম খাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 3 কিলোমিটারের ঘের থাকবে, কুচি থাকবে 3 কিলোমিটারের ঘের। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলেন তোমাকে যোগ্যতা এই জন্য দিছিলাম, দৃষ্টি শক্তি এই জন্য দিছিলাম যে তুমি তোমাকে দামি বানাবে, শ্রবণ শক্তি এই জন্য দিছিলাম তুমি তোমাকে দামি বানাবে, বাক শক্তি এই জন্য দিছিলাম তুমি তোমাকে দামি বানাবে,
এই জন্যই কিন্তু উচ্চারণের উপরে সওয়াব আছে, উচ্চারণের উপরে কি, আরে মনে হয় বোঝেন না, উচ্চারণের উপরে সুবহানাল্লাহ, এটা উচ্চারণ না, না উচ্চারণ না, উচ্চারণ করতে দেরি সৌরজগতের অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি হয় না। তো আল্লাহ শ্রবণ শক্তি দিছিলেন নিজেকে দামি বানানোর জন্য, বাক শক্তি দিছিলেন দামি বানানোর জন্য, দৃষ্টি শক্তি দিছিলেন দামি বানানোর জন্য। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। বলেন তো বর্তমানে হজ করতে কয় টাকা লাগে? নিম্নে কমসে কম কত? মেনে নিলাম আপনারটা 6 লাখ, ঠিক না? সময় লাগে কয়দিন? আচ্ছা, টোটাল 2 সপ্তাহ ধরলাম, ঠিক না? 14 দিন, ঠিক না? কমসে কম কত? 14 দিন। টাকা লাগলো কত? সময় লাগলো কত? যেতে হবে কোথায়? মক্কা মদিনা, ঠিক না? সত্য তো? দৃষ্টি শক্তি দিছিলেন দামি বানানোর জন্য। হজ করতে গেলে 6 লক্ষ টাকা লাগে। হায় হায়, আল্লাহ গরিবদেরকে কেমন ভালোবাসছিলেন, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ কেমন ভালোবাসা দিছিলেন। হজ করতে গেলে কমসে কম 6 লক্ষ টাকা লাগে। সময়ের দিকে দেখলে 14 দিন লাগে, দূরত্ব দেখলে মক্কা মদিনা লাগে। দূরত্ব মক্কা মদিনা। অথচ কোন সন্তান যদি সদয় দৃষ্টিতে মা বাবার দিকে দেখে, আরে বলেন না, আরে বলুক না হুজুররা, হুজুররা বলুক না, যদি কোন সন্তান সদয় দৃষ্টিতে মা বাবার দিকে দেখে, কিন্তু এখানে তো একজন যুবকও নাই যে ডেলি বাহির থেকে দৌড়াইতে 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 যায়। যদি জিজ্ঞাসা করে তুই দৌড়াস কেন, বলে তুমি বুঝবে না, বলে বল না দেখি বুঝি কিনা, বলে আমি তো গরিব, হজ করার তো সুযোগ নাই, 6 লক্ষ জমাইতেও পারবো না, করতেও পারবো না। 14 দিনের জন্য যদি চলে যাই, ডেলি আনি ডেলি খাই, 14 দিন আমার সংসারও চলবে না। যেতে হবে মক্কা মদিনা, এত দূর পর্যন্ত যাওয়াও সম্ভব না। আমি শুনছি মা বাবার দিকে সদয় দৃষ্টিতে দেখলে নাকি কবুল হজের সওয়াব মিলে। তাই আমি ছুটা যাইতেছি, ঘরে যায় মাকে সদয় দৃষ্টিতে দেখব, বাবাকে সদয় দৃষ্টিতে দেখব, কবুল হজের সওয়াব আমার আমলনামায় লিখব। আর আল্লাহর রাসূল বলেন হজ্জুল মকবুল, কবুল হজ, এটার বিনিময়ে একমাত্র জান্নাত। হইল নি জান্নাত না হইল না? হ্যাঁ, আল্লাহ যোগ্যতা দিছিল আমাদেরকে। বিশেষভাবে বলতেছিলাম মুসলমান উম্মতে মুহাম্মদীকে নিজেকে দামি বানানোর জন্য। সে যেন নিজেকে দামি বানায়, যুবক যেন নিজেকে দামি বানায়, এরকম দামি বানায় যে আল্লাহ ওকে দেখবে আর বলবে। আমি হাদিসের শব্দ দিতেছি, আল্লাহ দেখবে আর বলবে লাউলা শাবাবা খুশা, ও যুবক তুমি যদি না থাকতে জমিনে, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে বানায় দিতাম আমি তামার, ওয়াল আরদা রামাদা, মাটিগুলো রূপান্তরিত হতো বালুতে, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটানা, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, আমি মানুষকে আযাব দিয়ে ধ্বংস করে দিতাম।
কিন্তু যুবক তোর জন্য পারি না, তুই আমার কাছে প্রিয় পাচ্ছ। যুবক যদি নিজেকে দামি বানাইতো তো আল্লাহর কাছে এরকম প্রিয় হতো, জান্নাত অবধারিত হতো, অবধারিত। এজন্য হাদিসে আছে কিছু শ্রেণীর মানুষ আছে জমিনে হাঁটলে জমিন বলতে থাকে মাতা মাসিরুকা ইলা বাতনি, তুমি আমার পেটে কবে আসবে? কেন? আমি তোমাকে আপ্যায়ন করবো, আপ্যায়ন। আমি তোমাকে সেলুট দিব, সেলুট। এই জন্য আরেক রেওয়ায়েতে আছে, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আমি লিখি নাই, কিছু মানুষ আছে যাদের লাশ, কিছু মানুষ আছে, কিছু লাশ আছে কবরের পাশে নিয়ে গেলে, সেটা যুবকেরও হতে পারে, সেটা নারীরও হতে পারে, সেটা পুরুষেরও হতে পারে, সেটা বৃদ্ধেরও হতে পারে, সেটা গরিবেরও হতে পারে, সেটা ধনীরও হতে পারে, সেটা শাসকেরও হতে পারে, সেটা শাসিতেরও হতে পারে, সেটা শিক্ষিতরও হতে পারে, সেটা অশিক্ষিতরও হতে পারে। কিছু মানুষের লাশ আছে কবরের পাশে নিয়ে গেলে কবর চিৎকার দিয়া বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোমাকে আমার পেটে রাখতে দেরি, আমি সবুজ শ্যামল হতে দেরি হব না। আল্লাহর রসুল এটাকে দ্বিতীয় শব্দে বলছেন, অন্য শব্দ দিয়া, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কারো কারো কবর জান্নাতের বাগান হয়ে গেল, কারো কারো কবরের ভিতরে ফেরেশতা বলেন নাম কেন উম্মতিল আরুস, নতুন দুলার মতো ঘুমা। দুনিয়ায় ঘুমানোর সুযোগ তোর হয় না, দুনিয়া ঘুমাইতো আর তুই চিৎকার দিতি, যেটা আল্লাহওয়ালারা লেখছেন, তুই চিৎকার দিতি, किसी को खाने में मजा आता है किसी को सोने में, मुझे तो मजा आता है तेरे आगे रोने में। কেউ ঘুমে মজা পাইতো, কেউ খাওয়ায় মজা পাইতো, তুই তো সারা রাত্র কাঁদতে কাঁদতে কাটায়া দিতি। বিদায় দুনিয়ায় তোর ঘুমানোর সুযোগ হয় না তেমনটা। নাম কানৌমতিল আরুস, নতুন দুলার মতো ঘুমায়া যা, কিয়ামতের দিন সকালে তোকে আইসা উঠাবো। যোগ্যতা দিছিলেন আল্লাহ আমাদেরকে নিজেদেরকে দামি বানানোর জন্য। হায় হায়, এই জন্যই তো শ্রেণী বিভক্ত ভাবে যোগ্যতা দিছিলেন, যোগ্যতা দিছিলেন নিজেকে দামি বানানোর জন্য। নারী যেন নিজেকে দামি বানায়, এমন দামি যে জান্নাতের ৮ দরজা ওকে ডাকতে থাকে। হাদিসে আছে জান্নাতের ৮ দরজা মহিলাদেরকে, মা বোনদেরকে ডাকবে যদি নিজেকে দামি বানাইতে পারবো। আল্লাহর রাসূল বলছে ফালি তাদখুলি, প্রত্যেকটা গেট ডাকতে থাকবে, ইচ্ছা, তার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা দিয়ে সে ঢুকতে পারবে। ফালি তাদখুলি জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, কিন্তু যেই দরজা দিয়া ঢুকবে ওই দরজা বাকি গেটের উপরে গৌরব করবে, বলবে আমি ধন্য হয়ে গেলাম, আমার ভিতর দিয়া ঢুকলো। নারী ইচ্ছা করলে নিজেকে এমন দামি বানাইতে পারে যে জান্নাতের ৮ দরজা দিয়া ঢুকবে, ৮ দরজা তাকে ডাকতে থাকবে। যুবক ইচ্ছা করলে এরকম দামি নিজেকে বানাইতে পারে যে কিয়ামতের দিন সুপার ডিলাক্স গ্যালারিতে বসে থাকবে আর হিসাব কিতাব পরিলক্ষিত করতে থাকবে। হাদিসে আছে সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু, সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা আরশিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু, আল্লাহর আরশের নিচে ছায়া দিবে।
যুবক ইচ্ছা করলে এরকম দামি নিজেকে বানাইতে পারে, পুরুষ ইচ্ছা করলে নিজেকে এরকম দামি বানাইতে পারে। কসম খোদা, এরকম দামি বানাইতে পারে যে মৃত্যু লগ্ন ফেরেশতা প্রটোকল দিতে আছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নিতে আসবে, নিজেকে দেখাবে, অভয় দিবে, তোমার কোনো ভয় নাই, সান্ত্বনা দিবে, তোমার কোনো চিন্তা নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। শুধু এইখানেই নয়, ওইখানেও আমরা থাকবো, ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছে থাকবো, তুমি আমাদের মধ্যখানে থাকবে, এরকম অভয় দিয়ে নিয়ে যাবে। তো যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। বুঝলে অল্পতেই বুঝবে, আর না হইলে সারা রাত্র বুঝাইলেও বুঝবে। বুঝার বুঝ যদি নিতে চাই তাহলে এক কথাই বুঝ নেওয়া যায়। যেমন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি ছিলেন, রাত্রে ঘুম ভেঙে গেছে, কারো পায়ের আওয়াজে, তো কান পাইতে দেখতেছিলেন পায়ের আওয়াজটা মাথার উপরে ছাদে হইতেছে, তাও ওনার রাজ প্রাসাদের ভিতরে, প্রাসাদের ছাদে। কেননা উনি ওই সময় বলখের রাজা ছিলেন। প্রহরীকে ডাইকা জিজ্ঞাসা করছে, আমার ছাদে লোক গেল কি করে? আর এই গভীর রাত্রে ছাদে হাঁটে কে? আবার হাঁটাও এত জোরে যে আমার ঘুম ভেঙে গেল, যাও জলদি ডেকা নিয়ে আসো। তো যে ডেকা নিয়ে আসছে, তো ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছে, ওই তুই গভীর রাত্রে আমার ছাদে কি করিস? উঠ হারায় গেছে, উঠ। খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি। তো রাজা ছিলেন কিন্তু বেয়াদব ছিলেন না, রাজা ছিলেন কিন্তু কি ছিলেন না, কি অহংকারীও ছিলেন না। কি ছিলেন না? কি আমাদের সমাজে তো বেয়াদব না হইলে অহংকারীও হয়ে যায়, ঠিক না? তো রাজা মুস্কি মুস্কি হাসতেছে শুনা যে উঠ, খুঁজতে খুঁজতে আমার ছাদে। তো বলতেছে, পাগল নাকি তুই আমার ছাদে উঠ পাবি কি করে? উঠ তো জঙ্গলে, না হয় মরুভূমিতে। তো ওই ব্যক্তি নিজেও মুস্কি মুস্কি হাসা বলতেছে, রাজা 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 মহাদয়, উঠ যদি ছাদে না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? বাজ বলতে দেরি, বিবেকের পর্দা খুলতে দেরি হয় না, এক শব্দে বিবেকের পর্দা খুলে গেছে। সকালবেলা রাজত্ব ছেড়া দিয়ে বাহির হয়ে গেছে। বাকিটা ওলামাদের থেকে শুনে নিয়েন। আজকে আল্লাহওয়ালাদের প্রথম সারিতে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি নাম। এরকম দুনিয়ায় হাজারো মানুষ আছে, এক কথায় জীবন চেঞ্জ। বনি ইসরাইলের এক বদমাশ ছিল, কিফিল নাম ছিল, কিফিল, কিফিল, কিফিল নাম ছিল, কিফিল। যে নিজেকেও নিজে মানুষ বলতো না, বলতেন আমি কুকুরের ন্যায়। তার একটা বদ অভ্যাস ছিল, যেটার জন্য তাকে প্রতিদিন বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা দিতে হতো। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে এক কোনায় বসা অজরে কাঁদতেছে। তো কিফিল বলতেছিল, ওই মেয়ে কাঁদিস কেন? আমি তো এখন পর্যন্ত তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিই নাই। তো মেয়ে বলতেছিল, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না, আমি বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদি কেন জানোস? তুই যেই রূপটা দেখা আমাকে নিয়ে আসছস,
আমার যে রূপ, বাহ্যিক রূপ, যে রূপটা দেখা তুই আমাকে টাকা দিয়ে নিয়ে আসছিস, এই রূপটা তো আল্লাহর দেওয়া। কালকে তো আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আমি এই চেহারাটা নিয়ে কি করে দাঁড়াবো? যদি তুই আমার গায়ে হাত দিয়া দিলি, তাইলে এই চেহারাটা নিয়ে আমি আল্লাহর কাছে কি করে দাঁড়াবো? এই জন্য কাঁদতেছি। খোদার কসম, তীর মারলেও মনে হয় তিফিলের দিলে এত জোরে লাগতো না। কথাটা শুনতে দেরি, কিফিল চিৎকার দিয়ে জমিনে পড়তে দেরি হয় না। বলছে, বোন, তোর গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই তোর এই অবস্থা? তাইলে অর্থের পাহাড় তো আল্লাহ আমাকে দিছে। আমি যে ডেলি 50 থেকে 60 লক্ষ টাকা এই বদ অভ্যাসের পিছে ডেলি খরচ করতে করতে আসতেছি, কালকে আমি এই চেহারাটা কি করে দেখাবো? বলছে, বোন, তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া দিব, কিন্তু একটা অনুরোধ করব, যদি তুই মাইনা নিস। বলছে, সেটা কি? হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বেলা দে না, আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। রব্বে কাবার কসম, ওই রাত্রেই কিফিলের মৃত্যু। সকালবেলা স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। অল্প কথাই যদি দিলে লাগে তাহলে যথেষ্ট। আমি বুঝাইতেছিলাম আমাদেরকে যে আল্লাহ যোগ্যতা দিয়েছেন, দৃষ্টি শক্তির যোগ্যতা, শ্রবণ শক্তির যোগ্যতা, বাক শক্তির যোগ্যতা, মেধার যোগ্যতা, চিন্তার যোগ্যতা, হাতে কর্মের যোগ্যতা, পায়ে চলার যোগ্যতা, পূর্ণতার যোগ্যতা, লক্ষ কোটি যোগ্যতা দিয়ে যে আল্লাহ আমাদেরকে সাজাইছেন। নারীকে আলাদা যোগ্যতা, পুরুষকে আলাদা যোগ্যতা, যুবককে আলাদা যোগ্যতা, যুবতীকে আলাদা যোগ্যতা, শিক্ষিতকে আলাদা যোগ্যতা, অশিক্ষিতকে আলাদা যোগ্যতা, ধনীকে আলাদা যোগ্যতা, গরিবকে আলাদা যোগ্যতা। রব্বে কাবার কসম, আওয়াজ না ধ্যান, যোগ্যতা দিয়ে সাজাইছিলেন নিজেকে দামি বানানোর জন্য, যেন আল্লাহ প্রত্যেককে জান্নাত দিয়া কিনেন। এই জন্যই তো কোরআন এক জায়গায় বলতেছিল, চিৎকার দিয়া রাফিকুম বিল হায়াতিদ দুনিয়া। কোরআন চিৎকার দিতেছিল, মানুষ এই সামান্য দুনিয়া পায় হারায় গেল। যুবকরা তো অ্যান্ড্রয়েড সেট পাইয়ে হারায় গেছে, না হারায় নাই? যুবকরা অ্যান্ড্রয়েড সেট পায় হারাও নাই? তোমরা রাগ হয়ে গেল? হারাও নাই? সারা দিন তো তোমরা অ্যান্ড্রয়েড সেট নিয়ে ইন্টারনেটের ভিতরে পড়ে থাকো, ফেসবুক আর গুগলে পড়ে থাকো, সারাদিন চ্যাট করতে থাকো, হারায় গেল। এই চাইনিজ সেট পায়া সবার হাতে তো আইফোনও না। আইফোন যদি হতো তাহলে তো মেনে নিতাম যে চায়না সেট আর এখন কারো হাতে নাই। এই ইন্ডিয়ান আর চাইনিজ সেট পায়া, রেডমি আর ওপ্পো পায়া হারায় গেল, জান্নাত ভুলে গেলাম। তোমাকে তো যোগ্যতা দিছিল জান্নাত দিয়ে কেনার জন্য, নিজেকে আল্লাহর কাছে বিক্রি করার জন্য, আর তুমি এই পচা সেট পায় হারায় গেল। যুবক, যদি আধ্যাত্মিক শক্তি থাকতো আমার, তাহলে এই মাউটটা এখানে রাখতাম না, এটাকে মাটিতে লাগায় দিতাম, এই টঙ্গীর মাটিতে, গাজীপুরের মাটিতে। যে নিচের মাটিটা কি বলে, রব্বে কাবার কসম, নিচের মাটিটা এখনো বলে তামশি আলা যাহরি, তুমি আমার পেটে চলমান, অতি সত্তর আমার পেটে আসে। তাকুলুকা, যখন মানুষ অট্ট হাসি দেয় না, অট্ট হাসি,
আমরা যখন আওয়াজ দিয়ে হাসি, অট্ট হাসি, উচ্চ স্বরে হাসি, তখন নিচের মাটিটা বলতে থাকে তাদহাকু আলা যাহরি, তুই পিঠে হাসিস, হতে পারে সাতাবকি ফি বাতনি, হতে পারে তুই আমার পেটে কাঁদবি। ওই কান্না কোনোদিন থামবে না। একটু আগে না বলতেছিলাম, এক বাবাজির কাহিনী শোনাইতেছিলাম না একটু আগে, যে চৌরাস্তায় বসা সারাদিন কান্ত। একজনে জিজ্ঞাসা করছে, বাবাজি তুমি এইখানে বসে কাঁদো কেন? বলে এই জন্য কাঁদি, আজকে তো আল্লাহ ডাকতেছে মাপ চাওয়া করার জন্য, কিন্তু কেউ তো মাপ চাওয়ার জন্য প্রস্তুত না, কেউ তো মাপ চায় না, সব তো মাতালের মতো চলতেছে। 2 দিন পরে দেখছে আবার কবরস্থানে কাঁদে। বলছে, বাবাজি তুই কবরে বসে কাঁদিস কেন? এখানে তো কেউ নাই, শুধু কবর আর কবর। তো বাবা বলতেছে, আমি চোখে দেখতেছি কবরবাসী মাপ চাইতে 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 জান দিয়া ফেলতে চাইতেছে, কিন্তু উপর থেকে একবারও সাড়া আসে। সত্য তো এটি। হাসির উপরে তো মাটি বলতেছে তুই হাসিস, অচিরি হইতে পারে তুই আমার পেটে কাঁদবি। যখন ফুর্তি করে না, ফুর্তি, আমার সমাজ ফুর্তিতেই বেশি কাটে। যখন ফুর্তি করে তো জমিন বলতে থাকে তাসুরু আলা যাহরি, তুমি আমার পিঠে ফুর্তি করতেছো তাই না? সাতাহজানু ফি বাতনি, তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুববে। হতে পারে দুঃখের সমুদ্রে ডুববে। আর যখন রং তামাশা করে, রং তামাশা, যেমন 14 তারিখে রং তামাশাই চলতে থাকে, যদিও বললে তো আবার চেতা যাবো, বলবো একবার চেহারা দেখলে তো মনে হয় সব শেখা। এই যুবক যতটি দেখা যেতেছে না, একবার না একাধিকবার শেখ খাওয়া। প্রত্যেক 14 তারিখে শেখ খায়, ফুলও দেয়, হোটেলও খাওয়ায়, পার্সেলও দেয়, পারে না কলিজা বুনা করে দিয়ে দিতে। তারপরও যদি একটু লেখা দেয় আই ডট ডট ইউ, কি আই ডট ডট, যদিও খায়া গেল, লয়া গেল, ফুলও নিল, তারপরও বাড়িতে যেয়া জুতা পাঠায়া দিল। আবার সামনে 14 তারিখ আসতেছে, আবার নিশায় পড়বে, আবার শেখ খাবে, ঠিক না? তো এরা 14 তারিখ আসলে রং তামাশা নেতা ওঠে, জমিন বলতে থাকে তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, তোমাকে রং তামাশায় আমার পিঠে খাইতেছেন তাই না যুবক? সাতাকুলুকা দুদু ফি বাতনি, আয়ে তোকে পোকামাকড় আমার পেটে খাবে। গাজীপুর তো ওই জমিন যেখানে ফিরোজ শাহ গান গাইতে আইসাই চান দিয়া দিছিল 1 মিনিটের নাই ভরসা। লেখছিলেন নিজে, গাইছিলেনও নিজে, আবার ওই গানের ভিতরেই তার জান গেছে। এই গাজীপুরের স্টেজে যুবক, এই জন্য আমি বুঝাইতেছিলাম যে আমাদেরকে যে আল্লাহ যোগ্যতা দিছেন, এটা নিজেকে দামি বানানোর জন্য। সত্য। এই জন্যই মুসলমানের প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ বিনিময় রাখছেন, মোটা মোটা প্রতিদান রাখছেন, মোটা মোটা। কিন্তু আফসোস, না বুঝাইতে পারলাম না, বুঝতে পারলাম। যদি দামি বানাইতই তাইলে তো আজকে মসজিদ গুলা খালি হতো না। 5 বেলা আল্লাহ ডাকে, মসজিদ গুলা খালি, বরকত জীবন থেকে শূন্য হতো না।
আজকে প্রত্যেক ফ্যামিলি সবাই কামায়, কিন্তু তারপরও শূন্যতা দূর হয় না, হায় হায় দূর হয় না। হবে কর্তিকা রব্বে কাবার কসম, আজকে আমাদের সমাজের মসজিদগুলো আমাদেরকে বদদোয়া দিতেছে, বদদোয়া। ইয়া আল্লাহ, উচিত তো ছিল মানুষ যখন উন্নত হয়, টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, বাড়িওয়ালা হয়, গাড়িওয়ালা হয়, তবু উন্নত সোসাইটি তালাশ করে। গাজীপুরের মানুষ গুলশানে থাকে, বনানী থাকে, বাড়িদারা থাকে, উত্তরা থাকে, ধানমন্ডি থাকে, দামি দামি ফ্ল্যাটে থাকে। যদি জিজ্ঞাসা করে আপনি ওই গাজীপুর ছেড়ে এখানে আসছেন কেন, বলছে আল্লাহ কিছু পয়সা দিছে তো, ছেলেগুলোকে মানুষ করতে হবে, একটা ভালো পরিবেশে থাকতে হবে, এই জন্য আমি গাজীপুর ছেড়ে চলে আসছি। ও গাজীপুরের মানুষ, একটু ভাবেন না, আল্লাহ নিজের ঘরটাকে আমাদের গলি গলি কেন দিলেন? আমাদের গলিগুলা কি উন্নত? যুক্তিতে বলে আল্লাহর চেয়ে উন্নত কে? আল্লাহর চেয়ে ধনী কে? আল্লাহর চেয়ে আপডেট কে? 99 পদের মালিক আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুকি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, উনি কেন নিজের ঘরটা আমাদের গলি গলি দিলেন? কেন দিলেন উনি আমাদের ঘরটা আমাদের গলি গলি? কেন দিলেন আমাদের গ্রামে গ্রামে? কেন দিলেন আমাদের চরে চরে? কেন দিলেন আমাদের জঙ্গলে জঙ্গলে? কেন দিলেন আমাদের পাহাড়ের চূড়ায় চূড়ায়? কেন দিলেন নিম্ন এলাকায়? কেন দিলেন উচ্চ এলাকায়? যেখানেই বানাইতে চাই ওইখানেই বানানোর অনুমতি কেন দিলেন? এই জন্যই দিছিলেন আমি যেন আমাকে 2 কদম দিয়ে দামি বানাইতে পারি। আফসোস আফসোস আফসোস। চলেন, আমি শেষ জায়গায় চলে আসছি। যদি চান যে আমি আমাকে দামি বানাই, চলেন আল্লাহর কাছে আজকে তওবা করবেন। কে কে করবেন দেখি? পাক্কা? তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, আরে সবাই বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান নামান একটা কাম আজকের থেকে করেন। পারেন? পারবেন করতে? কয়টা কাজ? কয়টা? আমি এই মজমার জন্য বলতেছি। এদের চেহারা আমাকে বলে কিছু, আমি জানি এইখানে কোনো কোটিপতি আসে না। আমি জানি এখানে বিরাট বড় কোনো বাড়িওয়ালা আসে না, সব শ্রম পেশার মানুষ, ঠিক না? বেশিরভাগই তো 99.99 হবে সব শ্রম পেশার মানুষ, ঠিক না? কর্মজীবী মানুষ, ঠিক না? বেশি কিছু করতে হবে না, একটাই আজকের থেকে করেন। পারবেন? হ্যাঁ, বুক আজকের থেকে অঙ্গীকার করে বলেন
যে আমি আজকের থেকে নামাজ ছাড়বো না, না, না। ওয়াদা, ওয়াদা। নামাজ সব কিছুর সাথে আপোষ করব, কিন্তু নামাজের সাথে কোনো আপোষ হবে? পারবেন? পড়বেন?